শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ পরিবারের সদস্যদের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসার অভাবে 2.5 বছরের শিশুর মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে 2.5 বছরের শিশু। পরবর্তীতে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবারের লোকেরা। একজন জনপ্রতিনিধির ছেলে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, তাহলে সাধারণ মানুষের কি হবে প্রশ্ন এলাকাবাসীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার রামরাই গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা মালা দাস এবং সুজন দাসের 2.5 বছরের ছেলে বিষ্ণু দাস। মালা দাস আবার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা। বিষ্ণু বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল, পেট ফুলে যাচ্ছিল তার। গতকাল রাতে সমস্যা বেশি হওয়ায় পরিবারের লোক ছেলেকে নিয়ে হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেন। পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তির কথা বললেও ভর্তি নেওয়া হয়নি। বিষ্ণুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং শারীরিক অবস্থা তারপর থেকেই আরও অবনতি হতে থাকে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পুনরায় পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছোট্ট ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। ক্ষোভ উগড়ে দিয়েছে হাসপাতালের বিরুদ্ধে। এলাকার মানুষরাও ক্ষুব্ধ। তারা বলছে, একজন পঞ্চায়েতের জনপ্রতিনিধির ছেলে সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাহলে সাধারণ মানুষের কি হবে। বিষ্ণু দাসের কাকিমা কুন্তি দাস জানান, বাচ্চাটিকে আমরা যখন হাসপাতালে নিয়ে এসেছিলাম তখন ভর্তি নিলে এরকম হতো না, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেল না, আমাদের বাচ্চাটা চলে গেল। হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা। বাচ্চাটা দেখছি কি পেটটা ফাঁপে গেছে। আসলাম ভক্ত ডাক্তার ছিল, তো ভক্ত ডাক্তারকে দেখালাম। ভক্ত ডাক্তার বলল কি, তো ওষুধ দিল লিখে। ওষুধ লিখার পর তখন আমাদেরকে ওষুধ দিয়ে পাঠাই দিল, ভর্তির কথা কিছু বলছে না। তখন ওষুধ নিয়ে চলে গেলাম, আবার আসলাম। আবার আসার পর যখন পেশেন্ট দেখছে, আমরা চ্যাংড়াটা উকাশ পাচ্ছে না। বলছি ডাক্তারবাবু দেখেন, বলে দূরে যান, এখন দূরে যান, এখন দূরে যান, পরে দেখছি। আর বাচ্চা এদিকে পাচ্ছে না, আগে যেটা এমার্জেন্সি আছে সেটা দেখতে হবে, সেটা দেখেনি। আবার একটি ইনিশন দিল, ইনিশন দেওয়ার পর বলছি কি বাচ্চা যাবো বলে ঠিক হয়ে যাবে। যাই দেখছি বাচ্চা তো বেশি আর হচ্ছে, কিছু হচ্ছে না। হ্যাঁ, ইনিশন দিয়েছে, এখান থেকে পায়খানা করার জন্য একটা ওষুধ দিয়েছে। আসলাম, বাড়ি চলে গেলাম আমরা। বাড়িতে কি হলো আবার, তারপরে দেখছি বাচ্চার এরকম মারা গেল বাচ্চাটা। হ্যাঁ। কত বছর বয়স ছিল বাচ্চা? 2.5 বছর। বিষ্ণু দাসের বাবা সুজন দাস বলেন, ছেলের পেট ফুলে যাচ্ছিল। সন্ধ্যাবেলা আমরা হাসপাতালে নিয়ে আসি, তখন ওকে একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু ভর্তি নেয়নি। বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলে আরো ছটফট করতে থাকে, তারপরেই এরকম ঘটনা ঘটে যায়। পেটটা একটু ফুলে গেছিল। আসলাম ভক্তর কাছে 5টার সময় দেখালাম, ও ওষুধ 3টা লিখে দিল, বললো যে এখান থেকে খাওয়ালে এটা ঠিক হয়ে যাবে। 3টা ওষুধ। আবার 1-1.5 ঘন্টা বাদে দেখছি আবার বেশি ফুলে যাচ্ছে। আবার আসলাম, আসে বলছে দাদা এরকম এরকম ব্যাপার। বলছে যে না বলে আর একটা ওষুধ নিয়ে ইঞ্জেকশন করালো, আর একটা ওষুধ কিনে নিয়ে আসলাম। করার পর বলছে যে ভর্তি নিয়ে এলাম। বলছে যে না বলে বাড়িতে নিয়ে চলে যান, ঠিক হয়ে যাবে, পায়খানা পেশাব করলেই ঠিক হয়ে যাবে। আবার নিয়ে চলে গেলাম। তারপরে এই রাতে 10টার মধ্যেই এই দেখছি ঘটনা। কোনো কি সমস্যা ছিল আর আগে থেকে বাচ্চাটার কোনো সমস্যা ছিল না, পায়ে একটু চোট লাগা ছিল, পায়ের ওষুধটা বন্ধ করাই দিয়েছিলাম। যখন দিকে দেখছি যে পেট ফুলে যাচ্ছে, তো ওষুধ খাওয়াই ইঞ্জেকশন একটা দিয়েছিল, আর বাকি সব ওষুধ বাইরে থেকে কিনা আছে। আচ্ছা, শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়, বাড়িতে লে যায় দেখছি আবার আর থাকতে পারছে না। কখন ভর্তি করেছিলেন আপনি? ভর্তি করে নি, ভর্তি তো লেইনি। 8টা, তখন 8টা বাজে, তখন বাড়িতে নিয়ে চলে গেলাম। কোন ডাক্তার? আচ্ছা, তারপরে কি হলো? তারপরে থেকে বাড়ি থেকে 1-1.5 ঘন্টা বাদে দেখা যাচ্ছে যে ছেলে আর থাকতে পারছে না। দেখছি আর জল মাংলো, জল খাওয়ালো, জল খাওয়ার পরেতে আর দেখছি আর দেখা যাচ্ছে। কত বছর বয়স ছিল বাচ্চাটা? 2.5 বছর। আচ্ছা, আর কি চাইবো, বাচ্চা তো আমার হারালো, কি আর চাইবো। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সুব্রত চৌধুরী বলেন, বাচ্চাটিকে যখন নিয়ে এলো আমি মৃত অবস্থাতেই হাতে পেয়েছি, আমার আর কিছু করার ছিল না সেখানে। আর তার আগে সন্ধ্যায় যখন নিয়ে আসে তখন আমি ডিউটিতে ছিলাম না, তাই সেটা বলতে পারবো না।
অ্যাকচুয়ালি তখন তো আমি ডিউটিতে ছিলাম না, ঠিক আছে। আমার আগের ডাক্তার যিনি ছিলেন তিনি ছিলেন ডিউটিতে। তো ঘটনাটা তখনই হয়েছে, তার ফলে ঘটনাটা আমি কিছুই জানি না ব্যাপারটা, ওরা তো এসেছিলো বললো। তো এখন যখন আমার কাছে বাচ্চাটা লাস্ট মুহূর্তে যখন এসছে, ওরা লাস্ট যখন আমি দেখলাম, মানে আমি যখন ডিউটি শুরু তারপরে ওরা এসছে, তখন বাচ্চাটা ছিলই না। আমি তবু অক্সিজেন চালিয়ে বাচ্চাটার ইসিজি করতে বলা হয়েছিল। ইসিজি রিপোর্ট যা দেখলাম তাতে বাচ্চাটার কিছুই নেই। কি সমস্যা নিয়ে এসেছিল? আমি তো ডেড বেবি পেয়েছি, আমি তো কোনো সমস্যা নিয়ে বাচ্চা পাইনি। আচ্ছা, ভর্তি ছিল? বাচ্চাটা জীবিত বাচ্চা পাইনি, আমি তো ডেড বেবি পেয়েছি। হ্যাঁ, তো অত সমস্যা আমি কি বলবো, সে তো অবশ্য আমার কাছে এসে যখন তখন মৃত বাচ্চা ছিল। আচ্ছা, এখানে কি বাচ্চাটা ভর্তি ছিল ডাক্তারবাবু? হ্যাঁ, আচ্ছা, তো ভর্তি নেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছে। হ্যাঁ বলছে তো ওরা, আমি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্পূর্ণ বলতে পারছি না, বুঝতে পারছো, কারণ বাচ্চাটা কি অবস্থা ছিল কি না ছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ঢোকার পরে বাচ্চাটা ছিলও না, মানে আমার ডিউটি চলার পরে তারপরে হঠাৎ করে যখন বাচ্চাটা এসেছে তখন বাচ্চাটা শেষ অবস্থাতেই ছিল। বাচ্চাটার আমি কিছুই পাইনি, না হার্টবিট পেয়েছি না কিছু পেয়েছি। তার ফলে বাচ্চাটাকে আমি ইসিজি করানোর জন্য ওদের বলেছিলাম, আর অক্সিজেন দেওয়া হয়েছিল। এলাকাবাসীর দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসায় গাফিলতি থেকে যাচ্ছে, হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেইভাবেই একটা 2.5 বছরের ছোট্ট শিশুর প্রাণ চলে গেল। যারা সন্তান হারালো তারা তো আর সন্তান ফিরে পাবে না। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।